আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে হ্যালো, জি, কল করা হয়েছিল আপনাকে। জি বলেন। আপনি কি একটা ট্রেনিং দিয়েছিলেন হাওড় অঞ্চলের প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের? হ্যাঁ, দিয়েছিলাম। জি, জি, জি। কতদিনের ট্রেনিং দিয়েছিলেন? ১ সপ্তাহের বোধহয়। জি, ১ সপ্তাহের। ধন্যবাদ স্যার। আপনার নাম আলমগীর হোসেন? জি, আলমগীর? জি, পিতা ইদ্রিস আলী? জি, গ্রাম দামুন্না? জি, জি, নেন বরাডোবা? জি, 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 ধন্যবাদ। জন্ম তারিখ হচ্ছে ১৯৮৩ সাল। হ্যাঁ ১৯৮৩। জি স্যার, যেখানে দেখতে পাচ্ছি আপনাদের এখানে কিছু সম্মাননা টাকা এসেছে ১৩,০০০ সামথিং, বুঝতে পারছেন? হ্যাঁ, কোথায়? জি, আপনি নামের উপরে স্যার এই ট্রেনিং দেওয়ার জন্য, বুঝতে পারছেন? ১৩,০০০ সামথিং কিছু টাকা এসেছে, টাকাটা দেওয়া হচ্ছে নবদ্বীপ.com থেকে বাংলাদেশ ব্যাংক রেফারেন্সে একটা এটিএম কার্ডের রেলেভান্সে, বুঝতে পারছেন? যে কোনো একটা অ্যাকাউন্টে স্যার। ও আচ্ছা। আপনি কে? জি, উপসচিব মনিরুজ্জামান বলছি। আ উপসচিব মানে কোন মনিরুজ্জামান দপ্তরে? বলছি। কোন দপ্তরের আপনি? জি, জি, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে। পানি সম্পদ মন্ত্রণালয়ের? জি, জি স্যার। আ হাওড়া অঞ্চলে একটা প্রশিক্ষণ দিয়েছিলেন ৭ দিনের, কেমন? জি, জি, ধন্যবাদ স্যার। যে কারণে টাকাটা আপনি গ্রহণ করতে হবে একটা এটিএম কার্ডের রেফারেন্সে। স্যার কোন ব্যাংকের এটিএম কার্ড রয়েছে আপনার? এটিএম কার্ড, আমার এটিএম কার্ড তো অনেকগুলাই আছে। জি স্যার, কোন আমার ব্যাংকের রয়েছে? আমার সিটি ব্যাংক আছে, ইউসিবি ব্যাংক আছে, ওই জি, এসি ব্যাংক, সিটি ব্যাংক। জি, একটা এটিএম কার্ড হাতে নেন স্যার। যমুনা ব্যাংক যেকোনো আছে। একটা ব্যাংকের। জি, একটা সিটি ব্যাংকের বা আইসিবি ব্যাংকের যে কোনো ব্যাংকের একটা এটিএম কার্ড হাতে নেন। আচ্ছা, নিলে? জি, নিয়ে দেখেন 4 বা 5 থেকে শুরু 16 ডিজিটের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা বলুন আর ব্রাঞ্চ নাম্বারটা বলুন, এবং আমরা যদি আপনার এটিএম কার্ডের টাকাটা সেন্ড করে দিই এখান থেকে, তাহলে মেসেজ দেবে কি আপনার এই নাম্বারে? আচ্ছা, তো আমাদের তো অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে তো মন্ত্রণালয়ে। সরি স্যার, এখানে হচ্ছে যে মানি ট্রান্সফার করা হচ্ছে, বুঝতে পারছেন? যে কারণে আপনাকে কল করা হয়েছে, মানি ট্রান্সফার করা হচ্ছে, হুম। বুঝতে পারছেন? বাংলাদেশ ব্যাংক থেকে মানি ট্রান্সফার নগদবিডি.com থেকে, বুঝতে পারছেন? নগদবিডি.com। জি, নগদবিডি.com থেকে বাংলাদেশ ব্যাংকের রেফারেন্সে মানি ট্রান্সফার করা হচ্ছে, হুম। যেখানে এটিএম কার্ডের মাধ্যমে টাকাটা গ্রহণ করতে পারবেন। মানি ট্রান্সফার কি অ্যাকাউন্টে করা যায় না? সরি টু সে স্যার, কথাটা বুঝতে চেষ্টা করেন। এখানে দেওয়া হচ্ছে আপনার এটিএম কার্ডের রেফারেন্সে, বুঝতে পারছেন? আপনি কোন ব্যাংকের এটিএম কার্ড আছে, কার্ডটা হাতে নিন। তো আমরা যে ৩ বছর করলাম, ওই কাজ করলাম প্রকল্পে, তো জি, জি। কোনোদিন তো এটিএম কার্ড বলেন নাই আমাদের পিডি স্যার কিংবা জি, নতুন ডিপিডি করে স্যার। ডক্টর ইউনূস স্যারের তত্ত্বাবধানে নতুন করে টাকাটা দেওয়া হচ্ছে, সম্মাননা টাকা ১৩,০০০ সামথিং, বুঝতে পারছেন? হ্যাঁ, ডক্টর ইউনূস কি এটা? ডক্টর ইউনূস স্যারের তত্ত্বাবধানে, সে সরকার না, তার তত্ত্বাবধানে এটা দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন? সে সরকার, ঠিক আছে, সরকার থাকলে সরকারি ব্যাংকে দেওয়া যায় না? আমাদের অ্যাকাউন্ট তো সরকারি ব্যাংকে। সরি টু সে স্যার, সেটা বুঝতে চেষ্টা করুন আপনি। আরে আমি কল করা হয়েছে, হ্যাঁ, আমাকে তো কাইন্ডলি প্লিজ, যে কারণে কল করা হয়েছে, টাকাটা যদি আপনি সরাসরি ব্যাংকে দেওয়া হতো, তবে আগে বলতাম স্যার আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, তাহলে আমরা টাকা দিয়ে দিচ্ছি। এখানে দেওয়া হচ্ছে এটিএম কার্ডের রেফারেন্স, যে কারণে, বুঝতে পারছেন? জি, তো যদি আমি আমার এই যাবতীয় তথ্য আপনার কাছে আছে, আপনি এ- মানে মন্ত্রণালয়ের উপসচিব, জি, 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 জি। উপসচিব কি কয়েকদিন পরে ওরই পরিবর্তন হয়? জি স্যার, নতুন করে সব পরিবর্তন চেঞ্জ হয়ে গেছে। উপস্থিত মনিরুজ্জামান বলছি আপনাকে। এখন আমার এটিএম কার্ডের যদি এই তথ্যগুলা দেই, তাহলে জি, আপনি, বলুন। আপনার কাছে তো যাবতীয় তথ্য আছে আমার, মানে আমি যে ফর্মটা ফিল আপ করছিলাম, এই ফর্মটাই আপনার কাছে আছে, তাই না? জি, জি স্যার। তাহলে তো আমার এটিএম কার্ডের নাম্বারটা পাইলে আপনার খুব সুবিধা হয়, তাই না? সরি টু সে স্যার, কি বলতেছেন কাইন্ডলি একটু ভালো করে বুঝিয়ে বলুন। ভালো করেই আমি বলতেছি, যদি আমার এটিএম কার্ডের নাম্বারটা আপনার হয়, তাহলে আপনি সুন্দর করে ব্যাংকের হটলাইনে ফোন দিয়া আমার এটিএম কার্ডের পিনটা চেঞ্জ করে নেবেন, তাই তো? সরি টু সে স্যার, এটা কি কখনো হয়? ওটা হয় না মানে? সম্ভব আপনার? এটা না হওয়ার কি আছে? সরি স্যার,
না না, কাইন্ডলি স্যার, আপনি যেটা ভুল বুঝছেন আমি সেটা আপনাকে বলতেছি, বুঝিয়ে বলতেছি। যেটা হচ্ছে, আপনার এটিএম কার্ড একমাত্র ভোটেই প্রযোজ্য। আপনি ব্যতীত অন্য কেউ ক্ষমতা নেই এটিএম কার্ড থেকে টাকা তোলার জন্য, বুঝতে আরে পারছেন? ভাই, আপনি যদি নিজে একটা এটিএম কার্ড করে নেন, করে নিয়ে যদি আপনি ইয়ে করেন, কার্ডের পিনটা চেঞ্জ করেন, হটলাইনে ফোন দিয়ে, আমার যাবতীয় তথ্য তো আপনার কাছে আছে, আপনি চেঞ্জ করতে পারেন না? স্যার, এটা ভুল বলছেন। এটা কখনো হয়েছে? শুনেছেন বাংলাদেশে হয়েছে এরকম? এইরকম তো ভুরি ভুরি হইতেছে। সরি স্যার, এটা ভুল বলছেন। এটা ভুল বলছি আমি। কয়েকদিন আমি পরে যেটা পরে বলছি সেটা- এই 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 তার বাচ্চা আছে, এই কুত্তার বাচ্চারা কি করে, এইভাবে কয়েকদিন পরে পরে ফোন দেয়, ফোন দিয়া মানে এই মানে কোনোরকম তথ্যটা নিয়ে পরে বাদ বাকি যে জীবনে আমি যাতে ব্যাংকে কোনো কিছু না রাখতে পারি, সব হ্যাক করে নিয়ে যাওয়ার জন্য, তাই না? সরি স্যার, এরকম কিছুই না, আপনি ভুল বলতেছেন স্যার। আমি ভুল বলতেছি, আমি ভুল বলতেছি। শালা তাই হ্যালো। শালা স্ক্যামার বাচ্চারা।